আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হামিদাম ওয়া মুসাল্লিয়াম ওয়া মুসাল্লিমা। বক্তব্য দেব না, কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন। আমি একটা কথা আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই। আমরা সবাই মুসলমান, আমাদের কাছে ইসলাম ঈমান আগে না রাজনীতি আগে? ভালো করে বুঝে উত্তর দেবেন। সিদ্ধান্ত নিতে হবে যে ঈমান ইসলাম আগে না রাজনীতি আগে? আগে ঈমান রক্ষা করতে হবে, তারপর রাজনীতি করতে হবে। সরদারে দো জাহান 1450 বছর আগে বলেছিলেন, আখেরি জমানায় আমার উম্মতের উপরে এমন কঠিন পরীক্ষা আসবে, ঈমানদারদের জন্য ঈমান রক্ষা করা এত কঠিন হবে, জ্বলন্ত আগুনের আংটা কয়লা হাতে রাখা যেরকম কঠিন হয়। কেন এত কঠিন হবে? কারণ ইসলামের নামে অনেক ধোঁকাবাজ আসবে। এখন অনেকেই আমাদেরকে প্রশ্ন করে, হুজুর আপনারাও ইসলামের কথা বলেন, অন্য আরেক দল তারাও ইসলামের কথা বলে, কোনটা ইসলাম আমরা কেমনে বুঝবো? ভাইরা আমার, তাদের ইসলাম আর আমাদের ইসলামের মধ্যে একটা পার্থক্য আছে। পীর সাহেব চরমনাই ঘরে বাইরে প্রকাশ্যে সব জায়গায় বলে, আমি ক্ষমতায় গেলে ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবো। কিন্তু তারা মুসলমানদের ময়দানে বলে ইসলাম চাই, কিন্তু যখন আমেরিকার সাথে বসে তখন বলে আমরা ইসলাম চাই না। যখন ভারতের সাথে বসে গোপনে তখন বলে আমরা শরিয়া অনুযায়ী দেশ চালাবো না। তো যারা এখানে মুসলমানদের সাথে এক কথা, বিধর্মীদের সাথে আর এক কথা, এরা কি মুমিনের চরিত্র না মুনাফিকের চরিত্র? ধোঁকাবাজি না অন্য কিছু? ইসলাম কখনো ধোঁকাবাজিকে আশ্রয় দেয় না। এবার আবার অনেকে বলে যে বিদেশিদের কাছে বলছে যে আমরা শরিয়াত চাই না, শরিয়া কি একদিনের মধ্যেই পালন করা যায়? একদিনেই কি দেশের আইন পাল্টাইতে পারবেন? আমরাও বলি যে আপনার কথা ঠিক আছে, একদিনই তো সব চেঞ্জ করা সম্ভব না। আপনি তো সেটা বলেন নাই যে আমি আস্তে আস্তে শরিয়া কায়েম করবো। আপনি তো টোটাল শরিয়া কায়েম করবেন না, সেইটা বলছেন। এই যে কথাটা এখন বলতেছে যে একদিনে কি ইসলাম কায়েম করা যায়, এটা আর একটা ধোঁকাবাজি। এই ধোঁকাবাজদেরকে চিনতে হবে। বলতে পারেন, হুজুর ধোঁকাবাজি বুঝলেন কেমনে? সহজে বুঝবেন। যেই ব্যক্তি দাউদের মলম, দাউদ চেনেন? দাউদের মলম বিক্রি করতেছে, গ্যারান্টি দিতেছে যে আমার মলম ব্যবহার করলে 3 দিনে দাউদ ভালো হয়ে যাইবে। এখন জনগণ গিয়ে দেখে তার সরাসরিলে দাউদ। এই ব্যক্তির ঔষধ কেউ কিনবে? কোন সচেতন মানুষ কিনবে? কারণ সে তার ঔষধ যে ধোঁকাবাজির ঔষধ, সেটা তার শরীরে প্রমাণ আছে। আপনি ইসলাম কায়েম করবেন কিনা এটা তো আপনার শরীরেই প্রমাণ আছে। শরীরে সুন্নাত নাই, মুখে সুন্নাত নাই, কথা ঠিক না বেঠিক? যারা ফরজকে মানে না, যারা ফরজকে তুচ্ছিল্য করে, যারা পর্দার বিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তাদের দ্বারা আর যাই হোক ইসলাম হইতে পারে। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।